সকাল। হ্যাঁ, আমরা সেই শুভ সকালে এবং গুড মর্নিংয়ে চলে এসেছি ক্ষীরায়। হ্যাঁ, আমাদের সুন্দর একটি আকর্ষণীয় জায়গা ক্ষীরায় আমরা চলে এসেছি এবং ভ্রমণ করব এই ক্ষীরার সমস্ত এরিয়া, ভ্রমণ করব এই ক্ষীরার সুন্দর মুহূর্তটি এবং তারই সাথে ভ্রমণ করাবো আপনাদেরও। হ্যাঁ, ক্ষীরাই মানে কিন্তু সেই মেদিনীপুর এলাকা। হ্যাঁ, আমরা আজ প্রবেশ করেছি মেদিনীপুর এলাকা। স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বুঝে গেছি যে মেদিনীপুর, ওদের কথাবার্তার মাধ্যমে। লোকেশান দেখো বা নাই দেখো, মেদিনীপুরের মানুষের কথাবার্তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা মেদিনীপুর এলাকা। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন ল্যাঙ্গুয়েজের কথা বলছি। হ্যাঁ, মেদিনীপুরের যে ভাষা ওনারা ব্যবহার করেন, ওনাদের কথা বলার যে ভঙ্গি, সেই ভঙ্গিমাই পরিচয় দেয় যে এটি মেদিনীপুর এলাকা। তো আমরা সেই এলাকার মধ্যে প্রবেশ করেছি এবং সেই সুন্দর নার্সারির মধ্যে প্রবেশ করেছি এবং দেখিয়ে দেবো আপনাদের সুন্দর এই মুহূর্তটি, সুন্দর এই নার্সারি। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আমরা চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের আজ নিয়ে চলে এসেছি ক্ষীরায়। হ্যাঁ, গ্যালওয়ে ফাইটারের অনেক দিনের চিন্তাভাবনা ছিল যে ক্ষীরায় এসে একটি ভিডিও করবে। তো সেই চিন্তাভাবনা অনুযায়ী, প্ল্যানিং অনুযায়ী চলে এসেছি আজকের সুন্দর সকালে ক্ষীরায়। তবে সকালবেলায় হয়তো খুব একটা লোকজনের ভিড় হবে না, তবে আমরা লোকজন ছাড়াই নীরবতায় ভিডিওটি শ্যুট করব, সম্পূর্ণ নীরবতায় সুন্দর সেই স্বর্গটি শ্যুট করব। হ্যাঁ, আমাদের কিছু কিছু ইউটিউবার রয়েছে যেনারা এই জায়গাটিকে, ক্ষীরাই জায়গাটিকে প্রায় স্বর্গের সাথে তুলনা করেছেন। তো আমিও আজ দেখতে চাই ঠিক স্বর্গের মতো কিনা এবং তারই সাথে আপনাদেরও দেখাতে চাই। তো চলুন, আমরা ক্ষীরাই স্টেশনে পৌঁছে গিয়েছি এবং মাটির রাস্তা ধরে ঠিক এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যে। তো বন্ধুরা, এটি একটি নতুন জায়গা, আমরা সম্পূর্ণ নতুন আজ এখানে এসেছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল আমাদের প্রায় আধা ঘন্টা। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা ঘুরে দেখার পরে সঠিক লোকেশান আমরা পেলাম এবং সেই লোকেশানের দিকেই পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা খুব নিকটবর্তী এলাকায় চলে এসেছি, সেই জুনটার। হ্যাঁ, যেই জুনটাকে আমাদের ইউটিউবাররা স্বর্গ বলে উল্লেখ করেছিলেন। তো আমরাও আজ গ্যালওয়ে ফাইটারের তরফ থেকে ভ্রমণ করব সেই জায়গাটি। আদেও কি স্বর্গ, নাকি কোনো কিছু একটা পৃথিবীর অঙ্গরাজ্য, নাকি কোনো একটা পরীর দেশের সাথে তুলনা করেছিল? আজ গ্যালওয়ে ফাইটার কার সাথে তুলনা করবে সেটাই দেখার বাকি আছে। তো চলুন ভ্রমণটি এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই সুন্দর আকর্ষণীয় ক্ষীরায়। হ্যাঁ, যেটিকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছিল। তো আমরা এর গভীরতায় এগিয়ে যাব এবং পর্যবেক্ষণ করব খুবই সুন্দরভাবে, তারপর ডিসকাস করে আপনাদের জানাবো আদে এটা কি। আমরা সম্পূর্ণ মাঠের মধ্যে নেমে পড়েছি, এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই চাষের দিকে। হ্যাঁ, এটি মেদিনীপুর এলাকায়, মেদিনীপুর এলাকার সেই ক্ষীরাইতে খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় এই ফুলের চাষ। হ্যাঁ, সম্পূর্ণ গাঁদা ফুলের চাষ, আর আদার্স কোনো চাষ দেখছি না, শুধু গাঁদা ফুলই দেখছি। হতে পারে আরও আদার্স ফুল চাষ করা হয় স্টেশনের উল্টো পলটে। তো আমরা যেই অংশে এসেছি এখানে শুধুমাত্র গাঁদা ফুল এবং সরষা আরও মুগ কড়াই রয়েছে, এই সমস্ত জিনিস চাষ করা হয়।
সত্যি খুবই সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। তবে তবে এতক্ষণ ভ্রমণ করার পর গ্যালওয়ে ফাইটার যে সিদ্ধান্তটা নিয়েছে যে স্বর্গের সাথে কিন্তু এই পৃথিবীর এই খিরাই জায়গাটিকে তুলনা করা ভুল হয়েছে। না, স্বর্গর সাথে যদি এটাকে তুলনা করা হয় তাহলে সম্পূর্ণ ভুল হবে, এবং তার পাশাপাশি আমাদের যে স্বপ্নের জায়গা স্বর্গ, যেটা আমরা মৃত্যুর পরে জানতে পারি যে এটা স্বর্গ, সেই জায়গাটিকে অনেকটা ছোট করা হচ্ছে। তো আমরা স্বর্গের সাথে তুলনা করব না কারোর সাথে। আমরা শুধু বলতে পারবো যে এটি একটি সুন্দর জায়গা, একটি সুন্দর মুহূর্ত, একটি পৃথিবীর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি সৌন্দর্য বজায় রয়েছে। তো এগুলো সম্পূর্ণ কিন্তু মানব দ্বারা সৃষ্টি। হ্যাঁ, আমাদের মানুষরাই এইগুলি তৈরি করেছে। এখানকার বিভিন্ন চাষিরা এখানে চাষ করেছেন ফুলের, খুবই সুন্দরভাবে চাষ করেছেন, এবং ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, যেনাদের কারণে আমরা আজ এই সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি এই সুন্দর ব্লগ ভিডিও। খুবই সুন্দরভাবে চাষ করা হয়েছে, সারিবদ্ধভাবে খুবই সুন্দর প্ল্যানিংয়ের সাথে এনারা চাষ করেছেন। মাঝখানে আপনারা যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলো, হ্যাঁ, এই গ্যাপগুলোতে টুলু পাম্পের মাধ্যমে জল দেওয়া হয়, এবং সেই জলের মাধ্যমেই এই গাছটি চাষ করা হয়েছে, এবং সূর্যের আলো তার সাথে রয়েছে। আমরা যেটা সকলেই জানি, চাষ করার যে সমস্ত নিয়ম রয়েছে সব কিছুই এখানে লাগু করা হয়েছে, সমস্ত কিছুই ফলো করা হয়েছে, রুল অ্যান্ড রেগুলেশান। তো আশা করি এখানে ভিডিও করতে কোনো সমস্যা নেই, কেননা কোনো বোর্ড দেখলাম না। তবে কিছু এখানকার ইয়ং স্টাফ হয়তো আমাকে ফলো করছে, আমার পেছন দিকে রয়েছে, হয়তো কিছু বললেও বলতে পারে। তবে আমরা ওদেরকে পরোয়া না করে এগিয়ে যাব, সুন্দর মুহূর্তটি অনুভব করব এবং দৃশ্যটি শ্যুট করে নেব। তারপরে ওনারা যা বলবেন ওনাদের কথা মতো রুলস রেগুলেশন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তো চলুন আমরা মাঠের আরও গভীরতায় প্রবেশ করব এবং প্রবেশ করব আরও সুন্দর এলাকায়। আর বিশেষ কিছু কথা আমরা বলবো না, সরাসরি একটি সুন্দর মিউজিকের সাথে সুন্দর ভিডিওটি উপভোগ করব। সত্যি এখানকার মানুষজন, এখানকার যে সমস্ত চাষিরা রয়েছে খুবই সুন্দরভাবে চাষ করেছে। হ্যাঁ, মেদিনীপুর মানেই কিন্তু আমরা আগে জানতাম লাল মাটির রাস্তা। হ্যাঁ, মেদিনীপুর মানেই কিন্তু আমরা আগে জানতাম সেই লাল বরম রাস্তা। হ্যাঁ, এখানকার ব্যক্তিরা সেই লাল বরম বলে থাকে যে লাল মাটির রাস্তা, কিন্তু আজ সেই লাল মাটির রাস্তা প্রায় নেই বললেই চলে। সমস্ত জায়গায় উন্নতি হচ্ছে এবং সেই জায়গাগুলি ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে, তার পাশাপাশি হয়ে যাচ্ছে পিচ রাস্তা। তবে উন্নতির পাশাপাশি কিন্তু এই যে সুন্দর জিনিসগুলো, আমাদের যে ঐতিহাসিক জিনিস, সেইগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের বুক থেকে। তবে আজকের এই সমাজের বুকে এই যে খিরাই জায়গাটি কিন্তু খুবই উল্লেখযোগ্য একটি জায়গা হয়ে উঠেছে। হ্যাঁ, খিরাই জায়গাটি বিভিন্ন ইউটিউবাররা ভিডিও করেছেন, ইউটিউবে পোস্ট করেছেন এবং আরও বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন, তার মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে জায়গাটি। এবং আমরাও চলে এসেছি গ্যালওয়ে ফাইটারের তরফ থেকে দুর্দান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই যেখানে করছে গ্যালওয়ে ফাইটার কেন পিছিয়ে থাকবে।
গ্যালভে ফাইটারও সেই সমস্ত জায়গায় যাবে যে সমস্ত জায়গায় কিছু কিছু ইউটিউবার পৌঁছতে পারেন। হ্যাঁ, গ্যালভে ফাইটার সেই সমস্ত জায়গায় অবশ্যই যাবে এবং আপনাদের কাছে পৌঁছে দেবে দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও। শুধুমাত্র চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যার মাধ্যমে আপনাদের কাছে সুন্দর ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে। ওই দিকটাতে রয়েছে ছোট ছোট চারা গাছ। হ্যাঁ, ওই দিকটাতে এখনও চারা গাছগুলো বড় হয়নি, সেই জন্য ফুল ফুটে। ওই দিকটাতে ফুল ফুটে গেলে তারপরেও কিন্তু এই দুর্দান্ত মাঠটি ড্রোনের মাধ্যমে শ্যুট করা হলে খুবই সুন্দর লাগে। তবে গ্যালভে ফাইটারও ড্রোন আনবে, খুবই শীঘ্রই ড্রোন আনবে। ড্রোন পারমিশন করতেও লাগে, সেই জন্য পারমিশনের পথে আমরা গিয়েছিলাম। পারমিশন করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, সেই জন্য আমরা পিছিয়ে গিয়েছি। তো পারমিশনটি এখনও পাইনি, সেই জন্য আমরা ড্রোনটা নিতে পারলাম না। হ্যাঁ, বিনা পারমিশনেও পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে যদি কোনোভাবে ধরা পড়ে যায় হিতে বিপরীত হয়ে যাবে, ভিডিও করা শেষ হয়ে যাবে, হতে পারে চ্যানেলও বন্ধ করে দিতে পারে। কেননা আমাদের ভারতবর্ষে যে সমস্ত রুল অ্যান্ড রেগুলেশন দিন দিন অত্যন্ত চড়া হচ্ছে, দিন দিন অত্যন্ত কড়া হয়ে যাচ্ছে। ঠিক সূর্যের তাপ যেমন আজকে কড়া হয়ে পড়েছে আমার মাথার মধ্যে, ঠিক সেরকমই কড়া হয়েছে আজকে। তো আমরা পারমিশন পাবো, তারপরেই ড্রোন নিয়ে আসবো সমগ্র ময়দানে, আপনাদের সামনে ড্রোন দ্বারা ভিডিও পৌঁছে দেব। আপডেট হবে গ্যালভে ফাইটার চ্যানেল, পরিবর্তন হবে গ্যালভে ফাইটার চ্যানেল, ভিডিও কোয়ালিটি এবং পেয়ে যাবেন নানা রকম প্রযুক্তি সম্ভব ভিডিও। তো একটা জিনিস আমরা ভুল করছিলাম, যেটা খেয়াল করলো যে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিন। হ্যাঁ, আপনারা যদি এখানে বেড়াতে আসতে চান তো শীতকালের মরশুমে বা সানডে, হ্যাঁ রবিবার দেখেই আপনারা আসবেন। রবিবার দেখে আসলে রবিবার বিকেলে আসবেন, প্রচণ্ড ভিড় হবে এবং দেখার মতো মুহূর্ত আপনারা তখনই অনুভব করতে পারবেন। তো আমরা সরাসরি চলে এসেছি কলকাতা থেকে। আপনারা যারা কলকাতা থেকে আসতে চান সরাসরি বাগনান, তো আপনারা অনেকেই চেনেন, আমরা সবাই বাগনান স্টেশন চিনি। বাগনান স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ধরলে আপনারা পৌঁছতে পারবেন, কেননা পাঁশকুড়া লোকালের পরেই কিন্তু পাঁশকুড়া স্টেশনের পরেই কিন্তু এই খেরা স্টেশনটি রয়েছে। আপনারা মেদিনীপুর লোকাল ধরবেন, সরাসরি মেদিনীপুর লোকাল ধরার পরেই বসে থাকবেন প্রায় মিনিট 20 লাগে, মিনিট 20 থেকে 25 লাগে। ঠিক নিট টাইমটা আমরা ফলো করতে পারিনি, তো ওই রকমই টাইম লাগবে। তারপরেই আপনারা তো দেখতেই পারবেন যে খেরা স্টেশন, পাঁশকুড়া জংশনের পরের স্টেশনটাই খেরা। আপনারা পৌঁছে যাবেন সরাসরি এই চত্বরে। আমরা ডিসক্রিপশানে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো, কীভাবে আসতে হবে, কটায় ট্রেন থাকবে, সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চেক করবেন এবং জেনে নেবেন। তো চলুন আমরা এবার ভিডিওটি এখানেই শেষ করব, চলে যাব নেক্সট ধামাকাদার ব্লগ ভিডিওর উদ্দেশ্যে। তো আজ আমরা সকালবেলায় চলে এসেছি এই এলাকায়। খুবই সুন্দর লাগছে এলাকাটি, খুবই দুর্দান্ত লাগছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে। খুবই অপরূপ জায়গা, তবে কিছু কিছু ইউটিউবাররা এই জায়গাটিকে স্বর্গের সাথে, তবে আপনাদের সিদ্ধান্ত অটুট থাকুন। তবে গ্যালভে ফাইটার যেটি বলে যে এই জায়গাটিকে স্বর্গের সাথে তুলনা করা সম্পূর্ণই, কেননা স্বর্গ একটি মহান জায়গা, স্বর্গ একটি শান্তিপূর্ণ জায়গা, যেটি মানুষ অনেক সুকর্ম করার পর, অনেক পুণ্য করার পর সেই জায়গায় পৌঁছতে পারে। তবে পাপ পুণ্যের বিচার কিন্তু আমরা করতে পারি। নাই আমরা গ্যালভে ফাইটারের তরফ থেকে ওই ইউটিউবারকে থ্রেট মারছি, আর নাই আমরা ওনার বিরুদ্ধে কোনো কথা বলছি। গ্যালভে ফাইটার শুধুমাত্র নিজের বক্তব্য জানাচ্ছে। হ্যাঁ,
স্বর্গ রয়েছে আমাদের পৃথিবীর বুকে, তবে আমরা সেটাকে চিনতে পারি না, আমরা সেটাকে দেখতে পারি না, কেউ আমাদের দেখাতে পারে না যে এটি স্বর্গ। তবে স্বর্গের সাথে তুলনা করা কিন্তু এটি একটি সুন্দর মুহূর্ত। হ্যাঁ, একটি সুন্দর, একটি জনপ্রিয় জায়গা, যেটি জনপ্রিয় ছিল না, কিছু কিছু ইউটিউবারদের জন্য জনপ্রিয় হয়েছে। আজকের যুগে, টেকনোলজি যুগে খুবই সুন্দরভাবে এই জিনিসগুলি মোবাইলের মাধ্যমে, কেউ কেউ ক্যামেরার মাধ্যমে তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যার মাধ্যমে এই জায়গাটি খুবই ফেমাস হয়েছে। তো আমরাও ঠিক সেই রকমই সিচুয়েশানে চলে এসেছি এবং এই সৌন্দর্যতা অনুভব করার জন্য এবং আপনাদেরও সুন্দর মুহূর্তটি দেখানোর জন্য। তো আমরা বিকেলবেলা আসতে পারিনি, একটু টাইমের ক্রাইসিসের কারণে বিকেলে পৌঁছতে পারিনি। বিকেলে আসলে কিন্তু এখানে লোকালিটি একটু বেশি হতো, লোকজন অনেক আসতো, ভিডিওটি আরও সুন্দর হতো। তবে গ্যালওয়ে ফাইটার কিন্তু ভিডিও পার্ট 2-এও পরিণত করে। হ্যাঁ, এটাকেও পার্ট 2-এ পরিণত করব। আগের বারে চলে আসব বিকেলবেলায় এবং একটি সুন্দর মুহূর্তে চলে আসব, যখন প্রায় সমস্ত ব্যক্তি এখানে থাকবে। আমি নয়, শুধু আমি নয়, আদার্স ইউটিউবাররাও এখানে থাকবে এবং সুন্দর ভিডিওটি শ্যুট করবে। ঠিক সেই মুহূর্তে আমরা চলে আসব। তবে আজকে ভিডিও এই অবধিই। আমরা এবার প্যাক আপ করবো এবং চলে যাব আমাদের নেক্সট উদ্দেশ্যে। চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য। এবং আমরা চলে যাব এবার সরাসরি কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় আরও দুর্দান্ত ভিডিও আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তো চলুন ভিডিওটি শ্যুট করব আমরা। আপনারা ততক্ষণ বা ততদিন, হতেও পারে কিছু দিন লেগে যেতে পারে এডিটিং করতে আপনাদের কাছে পৌঁছাতে। আপনারা ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।